পোস্টে অনেকে আমাকে কমেন্ট করেছেন, আমার কথার সাথে একমত ছিল না। তো তাদেরকেই বলবো আমি যে আসলে গ্রামের জীবন এত সহজ না যা আপনারা ভাবছেন। দেখেন এখানে আমি আজকে ছাগল নিয়ে এসেছি। এই ছাগলগুলো আমি নিজেই সামলাতে পারতেছি না। আমার থেকে কষ্ট হচ্ছে। আর তাছাড়া বাসায় তো অনেক কাজ। তাছাড়া এই অনেক সবজি বাগান করা, খেতি করা, ধান চাষ করা এগুলো তো গ্রামের একটা ঐতিহ্য। গ্রামে এগুলো চাষ করা হয়। কিন্তু আপনাদের শহরে এসব কিছু দেখা যায় না। তো আপনারা খুব সহজে বলতে পারতেছেন যে গ্রামের জীবনটা বিশুদ্ধ বাতাস, গ্রামের জীবনটা একটা মানসিক শান্তি। কিন্তু আপনারা একদিন এসে এখানে বসবাস করে দেখেন, আপনার মানসিক শান্তি কখন আসবে গ্রামের পরিবেশে? আপনি এখানে ঘুরতে আসবেন, তখন হয়তো আপনার মানসিক শান্তি লাগতে পারে যে হ্যাঁ, গ্রামের পরিবেশ অনেক বিশুদ্ধ বাতাস আর অনেক হাওয়া, প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। হ্যাঁ, আমাদেরকে অবশ্যই এটা মুগ্ধও করে। আমরা গ্রামের পরিবেশে থাকি, গ্রামের মধ্যে থাকি। আমাদেরকেও এটা মুগ্ধ করে। এই জিনিসটা আসলে আমি মানি। তা করে দেখেন তো যারা এখানে রোদের মধ্যে খেতি করে মানে সবজি বাগান, বিভিন্ন ফলমূল বাগান করে, ধান চাষ করে, তাদের কথা একবার চিন্তা করে দেখেন। তারা কি আসলেই খুব আরাম আয়েশ করে, শান্তি করে চাষাবাদ করে নাকি কষ্ট করে করে? সেটা আপনারা চিন্তা করে একবার দেখেন। আর বাস্তবতার সাথে এই যে আমরা ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দেখি কাল্পনিক, এগুলোর সাথে মিলিয়ে দেখেন আপনারা গ্রামে এসে একবার যে বাস্তবতা কত কঠিন সেটা গ্রামে এসে বুঝতে পারবেন। গ্রামে থাকতে গেলে আপনাদেরকে জীবনের সাথে যুদ্ধ করতে হবে। একদিন ২ দিন হয়তো আরাম আয়েশে থাকতে পারবে, কিন্তু আপনাকে বেঁচে থাকার জন্য গ্রামে যুদ্ধ করতে হবে। আপনি দেখবেন যে আমরা এখানে অনেক ধরনের চাষাবাদ করে থাকি গ্রামে। এমন সময় দেখা যায় যে চাষবাদ করেছি, করার পর দেখা যায় বাজারে সেই সবজির দাম কমে গেছে। তখন কি করবেন? তখন কৃষকেরা কি করে? চাষিরা কি করে? অবশ্যই তখন নিজের থেকে কম দামে হলেও সেটি বিক্রি করে ফেলে। অথচ তারা চাষাবাদ করার সময় যে টাকা খরচ হয় সেই অর্ধেক টাকাই তারা পায় না। তো আপনারা চিন্তা করে দেখেন তো গ্রামে যারা থাকে তারা কিভাবে এই কষ্টটা সহ্য করে। আমি আপনাদেরকে সামান্য একটা গ্রামের পরিবেশে প্রচেষ্টা দেখাচ্ছি যে মানুষ মাথার ঘাম পায়ে ফেলে কিভাবে সে কষ্ট সহ্য করে চাষাবাদ করে, সবজি ফলন করে। তো আসুন আপনাদেরকে আমি কিছু ফুটেজ দেখাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন আপনারা অনেক ক্ষেতি করা হয়েছে, সবজির ফলন করা হয়েছে। এই যে এই সবজির ফলন শুধুমাত্র মানে এমনি উঠে নাই, তারা খুব কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এই ক্ষেতিগুলো করেছেন। তো এই ক্ষেতি করার পর ফলনগুলো যদি বাজারে সস্তা দামে বিক্রি করা হয়, তখন গ্রামের মানুষরা কি করবে? এই যে দেখেন, যাদের বিশ্বাস হয় না যে গ্রামের পরিবেশ খুবই সহজ, গ্রামে বাস করা খুবই সহজ, তারা অবশ্য গ্রামে এসে থাকতে পারেন, দেখতে পারেন যে সকালবেলা উঠে কিভাবে লাঙ্গল দিয়ে জমি চাষ করা হয়, কিভাবে মানুষরা জীবন ধারণ করে। তো আপনারা অবশ্যই এসে দেখতে পারেন। আজকে এই পর্যন্ত। এটা ছাড়াও কিন্তু আমাদের গ্রামের মধ্যে অনেক কিছু আছে, অনেক কাজ আছে। আমাদের লাইফস্টাইল নিয়ে হয়তো আমরা আপনাদেরকে অল্প একটু দেখাচ্ছি। হয়তো পরের বার আপনাদেরকে দেখাইতে পারি লাইফস্টাইল সম্পর্কে গ্রামের। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।